কোরবানি আমরা কার জন্য করব? আল্লাহর জন্য করব। গোশত খাওয়ার জন্য কোরবানি করব? হ্যাঁ, তাহলে কার জন্য কোরবানি করব? একমাত্র আল্লাহর জন্য কোরবানি করব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরবানি করব। এখন কোরবানি যে আমরা করব, কার উপরে কোরবানি ফরজ, কোরবানি ওয়াজিব কার উপরে, এটা আমাদের জানা দরকার। আমরা সবাই মাসালা জানি। এই যে রমজান মাসে সদকায়ে ফিতর দেই কিনা আমরা, রোজার ঈদের আগে যে আমরা সদকায়ে ফিতর দেই, সদকায়ে ফিতর দেওয়া যার উপরে ওয়াজিব তার উপরে কোরবানি করাও ওয়াজিব। এখন সদকায়ে ফিতর কার উপরে ওয়াজিব? যার কাছে সংসারের প্রয়োজনীয় জিনিস ছাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া। কথা কি আমার বুঝতেছেন? ঘরের ভিতরে আমার 5টা কড়াই দরকার, আর বাকি অনেকগুলো কিনে রাখছি, ঘর বইটা সাজায় রাখছি, সেগুলো আমার প্রতিদিন লাগে? প্রতিদিন লাগে না। তাহলে ওগুলো কি আমার নিত্য প্রয়োজনীয়? না। নিত্য প্রয়োজনীয় কোনগুলো? যে 5টা আমার প্রতিদিন লাগে সেগুলো আমার নিত্য প্রয়োজনীয়। ঘরের ভিতরে অনেকগুলো গহনা আছে, ঘরে থাকুক অথবা ব্যাংকের লকারে জমা থাকুক, যেখানেই থাকুক, এটাও তার হিসাবের মধ্যে ধর্তব্য হবে। তাহলে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসগুলো বাদ দিয়ে যে সমস্ত জিনিস তার থাকবে, এই সবগুলো হিসাব করে যদি 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্য, কিংবা 52 ভরি রূপা বা তার সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। সারা বছর নাকি জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে এই পরিমাণ টাকা পয়সা বা এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কথা কি আমার বুঝতেছেন? তাহলে যাদের উপরে কোরবানি করা ওয়াজিব তারা অবশ্যই কোরবানি করবেন। এখন আমার কথা হলো, কোরবানি আমি কি দিয়ে করব? একটা কোরবানির পশুর দাম হচ্ছে 80,000 থেকে 1,20,000 টাকা। তাহলে এত দামি কোরবানি আমি কিভাবে করব? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির পশু নির্ধারণ করে দিয়েছেন। শুধুমাত্র গরু আর উট নাকি আরও কিছু আছে? আরও কিছু আছে। তার মধ্যে সবচেয়ে কম দামি একটা জানোয়ারও আছে, তার নাম কি? ছাগল। তার নাম কি? ছাগল। এই ছাগল দিয়েও কোরবানি করা যায়। আপনি 10,000 টাকা দিয়ে ছাগল আনলেও কোরবানি হবে, আবার যদি 3,500 টাকা দিয়েও ছাগল পান, সেটা দিয়েও কোরবানি হবে। তাহলে এবার আপনারা বলুন, আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন করে দিয়েছেন নাকি সহজ করে দিয়েছেন? যদি আল্লাহ তাআলা বলতেন কোরবানি করতে হবে গরু দ্বারাই, কোরবানি করতে হবে উট এবং মহিষ দ্বারাই, তাহলে আমাদের জন্য কষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গরু আর উটের কথা বলেন নাই, আল্লাহ তাআলা পশু নির্ধারণ করে দিলেন। তুমি যদি ছাগল দিয়া কোরবানি করো তাও কোরবানি হবে, যদি ভেড়া দিয়া কোরবানি করো তাও কোরবানি হবে, যদি দুম্বা দিয়া কোরবানি করো তাও কোরবানি হবে, যদি গরু দিয়া কোরবানি করো তাও কোরবানি হবে, যদি উট দিয়া কোরবানি করো তাও কোরবানি হবে। এখন আমাদের বিষয়বস্তু হলো, আসলে আমরা কি জন্য কোরবানি করব। যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করি, তাহলে আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যেই আমি কোরবানি করব।